শুরু করব আজকে গোলকের। আমরা আগের দিনকে 1 থেকে 10 অবধি আমরা অঙ্ক করে নিয়েছিলাম। আজকে আমরা শুরু করব 11 থেকে। ঠিক আছে, আজকে 11 থেকে শুরু করছি। দেখ, বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটো ফাঁপা গোলকের ব্যাস বলে দিয়েছে 21 সেমি এবং 17.5 সেন্টিমিটার। তার মানে দেখ, আর বার করতে গিয়ে বলেছে গোলক দুটো তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে। কোনো একটা ধাতুকে যদি তার চারিদিকে যদি একটা পাত লাগানো হয়, তার মানে পাত লাগানো মানে কি বোঝাচ্ছে? তার চারদিকের ক্ষেত্রফল। তার মানে কি বোঝাচ্ছে? বক্রতলের ক্ষেত্রফল, তাই তো? তার মানে আমাকে বের করতে হবে কি? বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, যেহেতু বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বার করতে হবে, সেহেতু আমার ইকুয়েশন কী হবে? 4πr², তাই তো? এটাই আমাদের ইকুয়েশন ছিল। তাহলে আমরা লিখে ফেললাম যে ধরলাম হচ্ছে প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ কত হবে? 21/2 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, তার মানে ক্ষেত্রফলটা কত দাঁড়াবে? তার মানে ক্ষেত্রফল হয়ে যাবে 4πr²। r² মানে এখানে 21/2 হোল স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার হচ্ছে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত হবে? 17.5/2 সেন্টিমিটার। ক্ষেত্রফল সমান সমান তাহলে কত হবে? ক্ষেত্রফল সমান সমান হয়ে যাবে 4π17.5/2 এটার হোল স্কোয়ার। ক্লিয়ার? এবার আমাকে কি বার করতে হবে? দুটোর অনুপাত বের করব। কি করে বের করব? তার মানে লিখে দিলাম 4π21/2 এটার হোল স্কোয়ার ইস টু 4π17.5/2 এটার হোল স্কোয়ার। তার মানে দেখ, এখানে কি করব? দুদিক থেকে 4πগুলো মনে মনে কেটে নিলাম। তার মানে এখানে পড়ে থাকবো কত? 21/2 হোল স্কোয়ার ইস টু হচ্ছে 17.5/2 হোল স্কোয়ার। ঠিক আছে, আরও একটু জিনিস করলাম। কি করলাম? দেখা গেল যে এখানে দুবার করে লিখলাম 21 × 21, নিচে হয়ে গেল 2 × 2 ইস টু 17.5 × 17.5, নিচে হচ্ছে 2 × 2। তাহলে দুদিক থেকে 2 × 2 2 × 2টা কেটে গেল। তাহলে কত পড়ে থাকবে? 21 × 21 ইস টু 17.5 ইস টু 17.5। ঠিক আছে, এবার দেখ কী করে করব। দুদিক থেকে দেখ 7 দিয়ে কাটাকুটি করলাম। 7 দিয়ে এটাকে কাটবো, এটাকেও, যেহেতু সব কটা সংখ্যা 7 দিয়ে কাটবে। তাহলে দেখ 7 দিয়ে কাটলে কত হবে? 7 3 7 21, এটাও 3 7 21। এটা কত হবে? 7 2 14, 15 16 17, 3 5 5 7 35, এটা হয়ে যাবে 2.5। ঠিক আছে, তাহলে এটাকে ভাঙলে হয়ে যাবে 3 3 9, আর এটা হয়ে যাবে 6.25। ঠিক আছে, এবার রাফে দেখ কী করলাম। রাফে লিখলাম 9 আর নিচে লিখলাম 6.25। দেখ, এখান থেকে 2 ঘর সরিয়ে দেওয়া মানে ওপরে দুটো শূন্য চলে আসবে, তাই তো? তার মানে এবার দেখ 5 দিয়ে কাটাকুটি করছি। 5 দিয়ে কাটাকুটি করলে কত হবে? 180, নিচে হয়ে যাবে কত? 125। ঠিক আছে, 5 5 100 মানে 625। আবার দেখ 5 দিয়ে কাটাকুটি করলে হয়ে যাবে 5 36 180, 5 25 হচ্ছে তোর 125। ঠিক আছে, তাহলে আমার উত্তরটা বেরিয়ে গেল কি? 36 হচ্ছে 25। বুঝতে পেরেছিস? 36:25, এইভাবে আমার অঙ্কর উত্তরটা বেরিয়ে আসবে। ক্লিয়ার? চলে যাচ্ছে আমরা পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক 12 অঙ্কটা বলছি একটা ধাতব গোলকের ওপর তল থেকে এমনভাবে কেটে নেওয়া হলো নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। অঙ্কটা একটু গোলমালো কিন্তু খুব শক্ত অঙ্ক। মানে একমাত্র এই অঙ্কটা একটুখানি প্রুফ টাইপের আসে, মানে প্রুফ টাইপের আছে আর কি, প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো মানে অনুপাত একটা বার করতে হবে। তো ওইটার জন্য অঙ্কটা খুব ভালো, ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা। তাই জন্য দেখ, আমি প্রথমেই লিখলাম কি বলছে। দেখ, বলছে ধরে নিয়েছি প্রথম গোলকের ব্যাসার্ধ, প্রথম গোলকের ব্যাসার্ধ ক্যাপিটাল R সেন্টিমিটার। ঠিক আছে, এবার আমি লিখলাম কি নতুন গোলকের ব্যাসার্ধ স্মল r সেন্টিমিটার।
ঠিক আছে, প্রথম গোলকটা ক্যাপিটাল আর ধরেছি, দ্বিতীয় গোলকটাকে স্মল আর ধরে নিয়েছি। এবার কি করব, এবার তার মানে যদি বলা হয় প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, সেম টু সেমভাবে বের করব, 4 পাই স্মল আর স্কোয়ার। ক্লিয়ার এইটুখানি সবাইকার? এবার কি বলছে, এবার বলে দিয়েছে যে এই লাইনটা ইম্পর্টেন্ট, বলছে এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের অর্ধেক হয়। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে কি বলতে চাইছে, বলছে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল মানে এইটা আগের গোলকের অর্ধেক হয়। আগের গোলকটা কত, 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার, এটার অর্ধেক হয়। বুঝতে পেরেছিস? তাহলে হাফ অফ 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 পাই স্মল আর স্কোয়ার। তার মানে দেখ, যদি ক্রস গুণ করে দিই, দুদিক থেকে 4 পাই কেটে গেল, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু হাফ অফ স্মল আর এই ক্যাপিটাল আর স্কোয়ার। এই যে দুদিক থেকে 4 পাইগুলো কেটে দিলাম, তাহলে যদি ক্রস গুণ করে দিই এটা কত যাবে, 2 আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে হয়ে যাবে কি, √2 আর ইকুয়াল টু ক্যাপিটাল আর। এমনভাবে আর টুটাকে এমনভাবে লিখবি যাতে টুটাকে রুট করলে √2 হয়, আর স্কোয়ারটা পুরো যাতে পুরো কভার করবি না। ঠিক আছে, তাহলে √2 আর ইকুয়ালস টু হচ্ছে আর। এবার আমাকে কি বার করতে বলেছে, বলেছে যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত বের করো। তার মানে এখানে লিখে নেব হচ্ছে প্রথম গোলকের আয়তন। তাহলে প্রথম গোলকের আয়তন হলে কত হবে, লিখলাম হচ্ছে প্রথম গোলকের আয়তন কত হবে। দেখ, প্রথম গোলকটাকে আমরা ধরেছিলাম ক্যাপিটাল আর ধরে, তাই তো? তাহলে আর ধরলে কত হবে, 4 পাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, তাই তো? এটা আমার তো ধরা ছিল। এবার আর এর ভ্যালুটা আমি একটু আগে কত পেয়ে গেছি, √2 আর এটার হোল কিউব পেয়ে গেছি, 4/3 পাই √2 এর হোল কিউব। তার মানে এটাকে যদি ভাঙি, তার মানে কত হবে, 4/3 পাই হয়ে গেল, √2টাকে 3বার গুণ করতে হবে। তাহলে 3বার যদি গুণ করি তাহলে কত হবে, দুটো √2 থেকে একটা 2 আসবে আর একটা √2 পড়ে থাকবে স্মল আর কিউব, তাই তো? এবার হচ্ছে কি, নতুন গোলকের আয়তন কত হবে। নতুন গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ কত ছিল, নতুন গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ ছিল হচ্ছে তোর স্মল আর, তার মানে তার আয়তন হয়ে যাবে কত, আয়তন হচ্ছে কি 4/3 পাই স্মল আর কিউব। ঠিক আছে, 4/3 পাই স্মল আর কিউব। তার মানে আমাকে এখন বের করতে হবে কি অবশিষ্ট গোলকের আয়তন। মানে আমি কি করেছি, এইখান থেকে এটাকে কেটে দিয়েছি। আমি কি বললাম, এটা থেকে এটাকে কেটে ফেলেছি। তার মানে লিখবো হচ্ছে কি অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন কত হবে। দেখ, 4/3 পাই 2√2 আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তার মানে যদি আমি দেখ 4/3 পাইটাকে কমন নিই, তার মানে কত হয়ে যাবে, 2√2 4/3 পাই 2√2 -1, বাইরে আর কিউব নিলাম, আর কিউবটা আগে পরে লিখে ফেলেছি। তাহলে আলটিমেটলি যদি কমন নিই কত হবে, 4/3 পাই স্মল আর কিউব 2√2 -1। ঠিক আছে, একই, এই লাইনটা না লিখলেও চলবে, আমি লিখেছি, ভুল কিছু না, কাটাকুটি দরকার নেই। তাহলে আমি কি করলাম, দেখ 4/3 পাইটা কমন নিলাম, প্রথমে 2√2 -1 ব্র্যাকেটের বাইরে লিখলাম আর কিউব। তার মানে আমি একসঙ্গে করে দিলাম 4/3 পাই আর কিউব, তাহলে হয়ে গেল কত 2√2, আর যেহেতু এটা থেকে পুরোটাই কিছু নেই বলে এই জন্য 1 লিখেছি। ক্লিয়ার? এবার আমাকে উত্তরটা কী বার করতে দিয়েছে, বলছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন। কেটে নিয়েছি কোনটা, এই পার্টটা কাটছি তো, এই যে দেখ এখানে লেখা আছে কেটে নেওয়া অংশের আয়তন। তার মানে কি লিখেছি, কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন ইস্টু অবশিষ্ট গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন। তার মানে কি করে হবে, অর্থাৎ কেটে নিয়েছি কোন পার্টটা, 4/3 পাই স্মল আর কিউব, তাহলে 4/3 পাই স্মল আর কিউব ইস্টু অবশিষ্ট গোলকের আয়তন। অবশিষ্ট গোলকের আয়তন মানে এইটা,
4/3 পাই স্মল আর কিউব 2√2 - 1, ঠিক আছে। তাহলে কি বলেছে দেখ, 4/3 পাই আর কিউব ইস টু 4/3 পাই আর কিউব 2√2 - 1। এবার দেখ দুদিক থেকে 4/3 পাই আর কিউব 4/3 পাই আর কিউবটা কেটে গেল, তার মানে এখান থেকে কেটে গেলে কত পড়ে থাকবে 1:2√2 - 1, 2√2 - 1, ঠিক আছে। তোদের হয়তো বইতে হয়তো আনসারটা হয়তো দেখবি এটা উল্টো করা আছে, এটা আগে লেখা আছে এটা পরে লেখা আছে, কিন্তু ভালো করে অঙ্কটা পড়ে বুঝে দেখবি এটাই কিন্তু সঠিক হওয়ার কথা, বইতে অঙ্কের উত্তরটা জাস্ট উল্টো দেওয়া আছে, ঠিক আছে। ওই জন্যই আমি এটাকে বলে দিলাম, ঠিক আছে। তোদের বইতে দেখবি লেখা থাকবে 2√2 - 1, কিন্তু এখানে প্রশ্ন কী লেখা আছে, তা কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে। কেটে নেওয়া অংশের আয়তনটা মানে কোন অংশটা কেটেছি, 4/3 পাই স্মল আর কিউব এই অংশটা কেটেছি, ওই জন্য 4/3 পাই আর কিউব, আর অবশিষ্ট গোলকের আয়তন মানে এটা, ঠিক আছে। এইভাবে বের করতে হবে, ঠিক আছে। চলে যাচ্ছি আমরা 13 নম্বর অঙ্ক। 13 নম্বর অঙ্কটা কি বলা আছে, বলছে 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ভূগোলকের অক্ষটির বক্রতলে, তার মানে এখানে একটা বলছে বৃত্ত আঁকা আছে, এই বৃত্তটার মধ্যে গোলক আঁকা আছে, এই গোলকের মধ্যে অক্ষটির বক্রতলে মানে ধরো এই যেরকম বক্রতলের মধ্যে 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটো বৃত্তাকার ছিদ্র আছে, মানে এই রকম দুটো বৃত্তাকার ছিদ্র করে দিয়েছি। তাহলে বলছে কতটা ভূগোলকটির গোলাকার অংশে ধাতব পাত্রের ক্ষেত্রফল কত, মানে টোটালটা থেকে এই দুটোকে মাইনাস করে বের করতে হবে, ঠিক আছে। তাহলে আগে আমি কী করব, ওই যে বলে দিয়েছি 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট থেকে আমি আগে বক্রতলের ক্ষেত্রফলটা বার করব। তাহলে লিখে দেবো 14 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4πr², তার মানে 14 স্কোয়ার। তার মানে এখানে দেখ ভাঙলে কত হবে, 4×22 ইন্টু হচ্ছে 14 ইন্টু হচ্ছে 14, ক্লিয়ার। তাহলে দেখ 7 দিয়ে কাটলে কত, 7×2 = 14, আমি এখানে কাটলাম না, তো কাটলে কত হয়ে যাবে 2464 বর্গ সেমি, যেহেতু ক্ষেত্রফল তো ওই জন্য আনসার হয়ে গেল কত, বর্গ সেমি, ক্লিয়ার। এবার বলছি 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধ দুটো বৃত্তাকার ছিদ্র, তাহলে 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল, তাহলে কত হবে, যেহেতু দুটো বলেছে ওই জন্য 2 লিখবো ইন্টু 4πr²। না, এখানে বলছে দুটো বৃত্তাকার ছিদ্র, বৃত্ত মানে কি হয়ে থাকে, দুটো বৃত্ত মানে এখানে কিন্তু গোলক হচ্ছে না, ভালো করে বুঝে দেখ, কিন্তু দুটো বৃত্তাকার ছিদ্র বলেছে, বৃত্ত মানে কিন্তু এরকম গোল গোল, গোলের ক্ষেত্রে হলে আমরা ইকুয়েশন কি লিখি, πr², তাই তো। ভালো করে মনে করে দেখ, বৃত্তের ক্ষেত্রফল পড়েছিলাম হচ্ছে πr², যেহেতু দুখানা আছে ওই জন্য 2×πr², ক্লিয়ার। তাই জন্য এখানে হয়ে যাবে কি 2×22 ইন্টু 0.7 ইন্টু 0.7, যেহেতু 0.7 সেন্টিমিটার ব্যাসার্ধ বলে দিয়েছে। যদি এটাকে কাটাকুটি করলে আমার আনসার আসবে 3.07 বর্গ সেমি, ঠিক আছে। তার মানে এবার কি করলাম, তো দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল, দুটো বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফলটা বেরিয়ে যাওয়ার পর আমাকে কি করতে হবে, কেটে নেওয়া হয়েছে, তার মানে এবার লিখব কি, যে ধাতব পাতের ক্ষেত্রফল, তাহলে ছিল কত দেখ, 2464 ছিল, মাইনাস করে দেবো 3.07, তাহলে বিয়োগ করলে কত হয়ে যাবে, হয়ে যাবে এটা 0.93, আর এটা হয়ে যাবে 2460 এত বর্গ সেমি, ঠিক আছে। চলে যাব আমরা 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক বলছে 8 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার ব্যাসার্ধের কটা গোলক তৈরি করা যাবে। খুবই ইজি অঙ্ক একটা বলে দিয়েছে। দেখ প্রথম গোলকের যে ব্যাসার্ধটা, দেখ এখানে বলছে কি প্রথম গোলকের ব্যাসার্ধ
সমান সমান হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার তার মানে প্রথম গোলকের যেহেতু গলানো হচ্ছে তার মানে আমাকে বের করতে হবে কি আয়তন। তাহলে প্রথম গোলকের আয়তন কত হবে 4/3 পাই 8 কিউব, 4/3 পাই 8 কিউব বেরিয়ে গেল। এবার হচ্ছে দ্বিতীয় গোলক, দ্বিতীয় যে গোলকটার সেই গোলকের ব্যাসার্ধটা কত বের করব। দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ সমান সমান হচ্ছে 1 সেন্টিমিটার। তার মানে দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ যদি আমার 1 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রেও আয়তন আমাকে বের করতে হবে। আয়তন হয়ে যাবে 4/3 পাই 1 কিউব, 4/3 পাই 1 কিউব। এবার দেখ কী কী বলেছে, বলছে এটাকে গলিয়ে এটা পাচ্ছি, এটাকে গলিয়ে এটা তৈরি করছি, তার মানে এটা কী যাবে, তার মানে লিখবো যতগুলি গুলি পাওয়া যাবে তা হলো, যতগুলি গুলি পাওয়া যাবে, আগে ওপরে বড়োর ভ্যালুটা লিখবো, ওপরে বড় ভ্যালু মানে হচ্ছে 4/3 পাই 8 কিউবটাকে ওপরে লিখবো, নিচে ছোটোটাকে লিখবো মানে 4/3 পাই 1 কিউব, এটাকে ওপরে নিচে লিখবো। তার মানে দেখ 4/3 পাই 4/3 পাইটা কেটে গেল, তাহলে ওপরে কত পড়ে আছে 8 কিউব, নিচে হচ্ছে 1 কিউব। 8 কিউব মানে হচ্ছে কত হবে 512, নিচে 1, তাহলে 512কে 1 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 512টি। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আজকে আমাদের গোলকটা আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে, পরবর্তী পার্ট যেটা শুরু করব সেটা হচ্ছে একটা পাটিগণিতের সোজা একটা হিসাব, সেটা হচ্ছে অংশীদারি কারবার। ঠিক আছে, শুরু করব অংশীদারি কারবার। শুরু করছি অংশীদারি কারবার। এই অংশীদারি কারবার অঙ্কটা আছে বিজনেসে ইনভেস্টের মতো। ঠিক আছে, অংশীদারি কারবার এই ব্যাপারটাকে প্রথমে বলে দিই জিনিসটা কি। অংশীদারি কারবার মানেটা হচ্ছে ধরো কোনো একটা বিজনেসে কেউ একটা টাকা ইনভেস্ট করছে, তো একার দ্বারা তো বিজনেস হয় না, মিনিমাম একটা অংশীদারি করতে গেলে মিনিমাম 2জন লোককে নিয়োগ করতেই হবে। ঠিক আছে, এবার 2জন লোক, ধরো একটা লোক হচ্ছে ইনভেস্ট করেছে 5 লাখ টাকা, একটা লোক ইনভেস্ট করেছে 5 লাখ টাকা, আর একটা লোক ইনভেস্ট করেছে 10 লাখ টাকা। তার মানে যে টাকাটাই লাভ হোক না কেন, প্রথম ব্যক্তি বেশি পাবে নাকি দ্বিতীয় ব্যক্তি বেশি পাবে? অবভিয়াসলি দ্বিতীয় ব্যক্তি, বিকজ দ্বিতীয় ব্যক্তির ইনভেস্টের পরিমাণটা বেশি, কারণ ও 10 লাখ টাকা ইনভেস্ট করেছে। ঠিক আছে, আমরা যদি টাকার দিক থেকে ভাবি, যদি প্রথম বন্ধুটা বা প্রথম লোকটি যদি 1 লাখ টাকা যদি লাভ পায়, তাহলে দ্বিতীয় লোকটা তাহলে 2 লাখ টাকা লাভ পাবে, বিকজ হচ্ছে দেখ দুজনকার মধ্যে প্রিফারেন্স হচ্ছে দ্বিগুণ, কারণ এই 5 লাখ টাকা ইনভেস্ট করেছে, 10 লাখ টাকা ইনভেস্ট করেছে। ঠিক আছে, তাই জন্য এখানে 2 রকমের অংশীদারি আমরা পড়বো। তাহলে অংশীদারিটা পড়তে গেলে মিনিমাম একটা টাকার অনুপাত বার করতে হবে, তারপর সেই অনুযায়ী আমাদের লাভের টাকাটা বের করতে হবে। যখন অঙ্কটা করবো আরও ভালোভাবে ডিটেলসে আরও বুঝতে পারবো। আর অংশীদারি কারবার 2 রকম প্রসেসে হয়, একটা হচ্ছে সরল অংশীদারি কারবার আর একটা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। সরল আর মিশ্রর মধ্যে পার্থক্য কী? সরল অংশীদারি কারবার মানেটা হচ্ছে ধরো কোনো একটা লোক কোনো একটা বিজনেসে টাকা ইনভেস্ট করেছে। ঠিক আছে, ধরো রাম শ্যাম যদু মধু, বা রাম আর শ্যাম, তাহলে রাম শ্যাম যদি একই সময় একজন টাকা ইনভেস্ট করলো 5 লাখ টাকা, একই সঙ্গে শ্যামও তাই ইনভেস্ট করলো 10 লাখ টাকা, তাহলে একই সময়ের যখন আমরা যখন ইউজ করছে তখন হচ্ছে সরল। মিশ্রটা কীরকম? মিশ্রটা হচ্ছে রাম ইনভেস্ট করেছে 5 লাখ টাকা 12 মাসের জন্য, শ্যাম ইনভেস্ট করেছে 10 লাখ টাকা 3 মাসের জন্য। সে হয়তো মাসের শেষে মানে বছরের সব থেকে শেষে সে 10 লাখ টাকা ইনভেস্ট 3 মাসের জন্য। তাহলে আমাকে টাকাটার অনুপাত দেখিয়ে তাহলে দেখতে হবে কে কত অনুপাতে টাকাটা পাবে, সেই অঙ্কগুলো করব। মানে যখন সময়ের ব্যবধানটা সঠিক সময় হবে না, মানে যখন দেখব 2 বা 3টে বন্ধু যখন সঠিক সময় হিসাবে কিন্তু টাকা ইনভেস্ট করছে না, সেটাকে বলা হচ্ছে মিশ্র অংশীদারি কারবার। ঠিক আছে, তার মধ্যে 1 থেকে আমাদের 5, 6, 7 অবধি মোটামুটি হচ্ছে 1 থেকে তো ম্যাক্সিমাম অঙ্কগুলি হচ্ছে কিন্তু সরল অংশীদারি কারবার হিসেবে পড়বে, 1 থেকে 8-এর অঙ্কগুলো। তো 1 থেকে 8-এর অঙ্কগুলো হচ্ছে সরল অংশীদারিতে পড়বে, আর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলো হচ্ছে মিশ্র অংশীদারিতে করবে। তাই জন্য আমরা আজকে শুরু করছি কোষে দেখি 14, এটা আমরা আজকে শুরু করছি। চলো, ফার্স্টের অঙ্কটা কি বলছে? বলছে আমি আর আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 টাকা এবং 25,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলাম। ঠিক আছে, তাহলে কি বলছে? তাহলে লিখে দিলাম আমাদের মূলধন অনুপাতটাকে বের করব। আমাদের মূলধন অনুপাত, তার মানে কীরকম করে বের করব? তার মানে আমি ইস টু মালা,
আমি ইজ টু মালা, কারণ আমার কথা বলা হয়েছে, আমার বন্ধু মালার কথা বলা হয়েছে। আমি কত টাকা ইনভেস্ট করেছি? 15,000 টাকা ইনভেস্ট করেছি। আর মালা কত টাকা ইনভেস্ট করেছে? 25,000 টাকা ইনভেস্ট করেছে। তার মানে আমি যদি শূন্যগুলো মনে মনে কেটে দিই, তার মানে কত হয়ে গেল? 15:25। 5 দিয়ে কাটাকুটি করলে 5 3 15, 5 5 25, ঠিক আছে। তার মানে অনুপাতটা হয়ে গেল কত? 3:5, ঠিক আছে। তাহলে অনুপাতটা কত দাঁড়ালো? অনুপাতটা হয়ে গেল আমাদের 3:5, ঠিক আছে। তাহলে এবার আমাদের কি বার করতে বলেছে? দেখ, বলেছে এক বছরে 16,800 টাকা লাভ হয়েছে। 16,800 টাকা লাভ হয়েছে। তার মানে আমি কত টাকা লাভ পাবো? তাহলে আমি লাভ পাবো, দেখ 16,800 টাকাটা তো ছিল, এই টাকাটার অনুপাত কী হবে? 3:5 বলেছে। তার মানে কী হবে? টোটাল ভাগটা হচ্ছে 5 আর 3 8 ভাগ, তাই জন্য এটা হয়ে যাবে কত? 3/8। ভালো করে বোঝ। দেখ, বলছে 16,800 টাকা লাভ হয়েছে, তার মানে কী করে হচ্ছে? 16,800 ইন্টু 3/8। যখন মালা বলবে তখন হবে 5/8। কী বললাম বুঝতে পেরেছিস? তার মানে 3/8। যদি কাটাকুটি করি, 8 দিয়ে এটাকে কাটলে হবে 2100, 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে 6,300 টাকা। আর এটা হচ্ছে মালা, তাহলে মালা লাভ পাবে কত টাকা পাবে? সেম টু সেমভাবে লিখবো, 16,800 ইন্টু হচ্ছে 5/8, তার মানে 5/8, তাহলে সেম টু সেমভাবে 2100 হবে। তাহলে কাটাকুটি করে গুণ করে বের করে নেবো 10,500 টাকা। সেম টু সেমভাবে যদি এই দুটো টাকা বেরিয়ে গেল, ব্যাস এটাই অঙ্কের উত্তর শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে সবসময় যদি লাভ যদি এরকমভাবে হয়, লোকসান হলেও ঠিক সেরকমভাবেই অনুপাতে হবে, ঠিক আছে। তাহলে সেম টু সেমভাবে আমরা চলে যাচ্ছি 2 নম্বর অঙ্ক। 2-এর অঙ্কটা বলেছে, দেখ, বলে দিয়েছে লোকসান হওয়ার অঙ্ক বলেছে। কি অঙ্কটা বলেছে? বলেছে প্রিয়ম ইস্টু সুপ্রিয়া ইস্টু বুলু, তিনজনকার টাকার অনুপাতটা বলে দিয়েছে। ইনভেস্টটা বলে দিয়েছে কত? দেখ, বলে দিয়েছে 15,000 ইস্টু 10,000 ইস্টু 25,000। আগে মনে 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 সংখ্যার তিনটে যে জিরোগুলো আছে সেগুলো তুলে দেবো। তাহলে 15:10 ইস্টু হচ্ছে 25, ঠিক আছে। এবার 5 দিয়ে কেটে দেবো, 5 3 15, 5 2 10, 5 5 25। তার মানে উত্তর হয়ে গেল কত? 3:2:5, ঠিক আছে। এবার বলছে যে বৎসরান্তে 3,000 টাকা লোকসান হয়েছে। তার মানে দেখ, তার মানে লিখে দেবো হচ্ছে বছরের শেষে লোকসানের পরিমাণ 3,000 টাকা। তার মানে দেখ, তার মানে লোকসান যখন হবে সবাই সেম টু সেমভাবে পাবে। লিখে দেবো প্রিয়মের লোকসান। তাহলে প্রিয়মের লোকসান কত টাকা হবে? ছিল টাকা হচ্ছে 3,000 টাকা, ইন্টু 3:2:5, তাহলে 3 আর 2 5, 5 5 10, তার মানে কত হবে? 3/10। যদি কাটাকুটি করি, একটা শূন্য কেটে গেল, পড়ে থাকবে 300 ইন্টু 3, তার মানে এটা কত হয়ে যাবে? 900 টাকা, ঠিক আছে। আচ্ছা, এবার বের করবো হচ্ছে সুপ্রিয়ার লোকসান। সুপ্রিয়া কত হবে? সেম টু সেমভাবে করবো, 3,000 ইন্টু 2/10, ঠিক আছে। 10-এর একটা শূন্য কোটায় কেটে গেল, তাহলে 300 ইন্টু 2 মানে কত হয়ে গেল? 600 টাকা, ঠিক আছে। আর একটা হচ্ছে বুড়ুর এর লোকসান, তাহলে কত বেরোবে? 3,000 ইন্টু 5/10, 10-এর এই শূন্য কেটে গেল, 5 3 হচ্ছে 1,500 টাকা। তার মানে উত্তর বেরিয়ে গেল লোকসানের পরিমাণটা, ঠিক আছে। এইভাবে অঙ্কগুলো করতে হবে। চলে যাবো হচ্ছে আমরা 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলেছে? দেখ, বলছে শোভা আর মাসুদ দুজনে মিলে একটা টাকা কিনেছে। কত? 2,50,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনেছে, ঠিক আছে। আর 2,62,500 টাকায় বিক্রি করেছে। অবভিয়াসলি বুঝতে পেরেছিস লাভ হয়েছে। তাহলে কি করেছে? তাহলে আমি আগে লাভের টাকাটা আগে এইটুখানি আগে বের করে নেবো। কি বলছে? 2,62,500 টাকায় ও গাড়িটা বিক্রি করেছে, কিনেছে 2,50,000 টাকায়, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছিস টাকাটা লাভ হয়েছে। কত টাকা লাভ হয়েছে? বিয়োগ করে দেখলাম 12,500 টাকা লাভ হয়েছে। এবার ইনভেস্টের জিনিসটা কি বলেছে? দেখ, পরের লাইনে বলছে গাড়িটা কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে। ভালো করে বলছে শোভা ইস্টু মাসুদ, যদি আমি ধরি শোভা ইস্টু মাসুদ,
বলছে শোভা মাসুদের 1.5 গুণ টাকা, তাহলে ধরে নিলাম মাসুদ হচ্ছে যদি 1 টাকা দেয়, কি বললাম শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়েছে, তাহলে ধরে নিলাম হচ্ছে মাসুদ 1 টাকা দিয়েছে, তাহলে 1-এর 1.5 গুণ মানে কত হবে 1.5, কি বললাম বুঝতে পেরেছিস? শোভা মাসুদের 1.5 গুণ টাকা মানে হচ্ছে মাসুদ যদি 1 হয় তাহলে 1-এর 1.5 গুণ মানে 1 × 1 = 2 হয়ে গেল। তাহলে এটাকে ভেঙে দেবো, ভেঙে দিলে কত হবে 2 × 1 = 2, 3-এর 2, তাহলে 3-এর 2 হচ্ছে 1, তাহলে ক্রস গুণ করে দিলে কত হয়ে যাবে 3:2, কারণ 3টা বসে গেল, 2টা দিয়ে 1কে গুণ করলে 3:2, তার মানে 12,500 টাকা লাভ হয়েছে। তার মানে এখানে বের করবো সেম টু সেমভাবে শোভার লাভ, তার মানে শোভার লাভ কত হবে 12,500 ইন্টু 3:2, 3:2 মানে ফার্স্ট ভাগটা কত হবে 3-এর 5, তাহলে 5 দিয়ে এটা কাটলে হয়ে যাবে 5×5 = 125, তাহলে 2500 গুণ 3 মানে এটার আনসার আসবে 7500 টাকা। ঠিক আছে। আবার মাসুদের লাভ কত হবে, মাসুদের লাভ হয়ে যাবে 12,500 ইন্টু হচ্ছে তোর 2-এর 5, ঠিক আছে, তাহলে 5×25, তাহলে 25 × 2 হচ্ছে 50, তাহলে 5,000 টাকা। ঠিক আছে, বুঝতে পেরেছিস? খুবই সোজা অঙ্কগুলো কিন্তু। সেম টু সেমভাবে আবার 4-এরটা করি। 4-এর অঙ্কটা দেখ, বলছে 3জন বন্ধু 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা একটা ব্যবসায়ী নিয়োগ করেছে এবং ওদের লোকসান হয়েছে 1,800 টাকা। ঠিক আছে, তার মানে এরকমভাবে লিখে নেব যে 3 বন্ধুর মূলধন অনুপাত, 3 বন্ধুর মূলধন অনুপাত, কারণ একটা ব্যবসায় দেখ লাভও হতে পারে লোকসান হতে পারে, লোকসান হলেও সবাই সেমভাবে লোকসান খাবে, লাভ হলে সবাই সেমভাবে লোকসান পাবে, এই লাভ পাবে। তাহলে 3জন বন্ধুর মূলধন অনুপাত, তাহলে অনুপাতগুলো কত করে আসবে 5,000 = 6,000 = 7,000, তার মানে অনুপাত করলে কত আসবে 5:6:7। ঠিক আছে, সব কটার লাস্টে 3টে পার্টে জিরোগুলো কেটে দিলাম। এবার দেখ লোকসান কত টাকা হয়েছে, তাহলে লোকসান হয়েছে দেখ বলে দিয়েছে 1,800 টাকা, তাহলে লোকসান হচ্ছে 1,800 টাকা। তাহলে প্রথম বন্ধুর লোকসান কত হবে 1,800 ইন্টু 5, 6, 7, 5 আর 6 11, 11 সাথে হচ্ছে 18, তাহলে হয়ে গেল কত 5/18, তার মানে কাটাকুটি করলে অ্যান্সার আসবে কত 500 টাকা। দ্বিতীয় বন্ধুর লোকসান কত হবে 1,800 গুণ হচ্ছে 6/18, তার মানে হবে কত 600 টাকা। আর একটা হচ্ছে তৃতীয় বন্ধুর লোকসান কত হবে 1,800 গুণ 7/18, কাটাকুটি করলে আমার আনসার আসবে কত 700 টাকা। ঠিক আছে, তাহলে 3জনের টাকাগুলো বেরিয়ে গেল 500, 600, 700। ক্লিয়ার? চলে যাবো হচ্ছে 5 নম্বর অঙ্ক। 5-এর অঙ্কটাই আমরা আজকে লাস্ট করাবো। দেখে নে, ফার্স্টে বলেছে দীপু, রাবেয়া আর মেঘা 3জনে একটা মূলধন নিয়ে ব্যবসা শুরু করেছে। তাহলে প্রথমে আগে না বুঝে অঙ্কটা আমরা আগে মূলধন অনুপাতটা বের করে নেব। তাহলে দীপু = রাবেয়া = হচ্ছে মেঘা, মূলধন অনুপাত, আগে সব কটার মূলধন অনুপাতটা বের করে নেব। কত কত আছে দেখ 6500 = 5200 = 9,100, তাহলে দেখ সব কটা থেকে জিরোগুলো যদি প্রথমে কেটে দিই কত করে বেরোবে দেখ 65, 52 = 91। এবার 13 দিয়ে কাটছি, 13 দিয়ে কাটলেই সবার কটা সংখ্যাকে 5 × 13 = 65, 4 × 13 = 52, 7 × 13 = 91, তাহলে 5:4:7। এবার কি বলে দিয়েছে দেখ, বলছে যে একটা বছর পর 14,400 টাকা লাভ হয়েছে, তার মানে লাভ সমান সমান হচ্ছে কত 14,400 টাকা, এই টাকাটা আমার লাভ হয়েছে। ঠিক আছে, যদি 14,400 টাকা লাভ হয় এবং বলে দিয়েছে লাভের 2/3 অংশ সমানভাবে ভাগ করেছে, বাকি অংশ মূলধন অনুপাতে ভাগ করা হয়েছে, তার মানে আগে আমি লাভের 2/3 অংশটা বের করব। তাহলে লাভের 2/3 অংশ সমান সমান কত বেরোবে দেখ, ছিল 14,400 ইন্টু হচ্ছে 2/3, তাহলে 3 দিয়ে কাটাকুটি করলে হবে হচ্ছে তোমার 48, 48 দুগুণে হচ্ছে 9600 টাকা। ঠিক আছে, কাটাকুটিটা বুঝতেই পারছিস। আচ্ছা, এবার হচ্ছে বাকি অংশটা, তার মানে কত বেরোবে
বাকি অংশটা হচ্ছে মানে 14,400 টাকা থেকে এই 9,600 টাকাটা বিয়োগ করে দিলাম। বিয়োগ করলে কত হবে? 4,800 টাকা। এবার ভালো করে অঙ্কটা পড়ে দেখ কী বলছে। লাভের 2/3 অংশটা মানে এই টাকাটা সমান ভাগে ভাগ করেছে আর এই টাকাটা মূলধন অনুপাতে ভাগ করেছে। তার মানে দেখ আমি একখানা পার্ট করি তাহলে বুঝতে পারবি। তার মানে দীপু কত টাকা পাচ্ছে? এই যে 9,600টা সমান ভাগে ভাগ করেছে, সমান ভাগে ভাগ করেছে মানে আমার কজন লোক কতজন আছে? দীপু, রাবেয়া আর মেঘা, টোটাল 3জন লোক আছে, তাই তো? দীপু, রাবেয়া, মেঘা 3জন যদি লোক হয়, তার মানে সবাই যদি সমান অঙ্কে ভাগ করে তার মানে করে 1/3 করে টাকা পাবে, ঠিক কি না? যেহেতু সমান অঙ্কে ভাগ করছে তাই জন্য 9,600 ইন্টু হচ্ছে 1/3। আর বাকি যে টাকাটা মানে এই যে 4800 টাকাটা সেটা কত অনুপাতে পাবে? মূলধন অনুপাতে পাবে, মানে 5:4:7, 5 এর 4 9, 9 আর সাথে হচ্ছে 16, তার মানে হচ্ছে 5/16, ঠিক আছে? তার মানে কী করে হলো বুঝতে পেরেছিস? তাহলে দীপু বলছে টাকাটা কত করে পাচ্ছে? 9,600 ইন্টু 1/3, কারণ ওটা সমান অঙ্কে ভাগ করেছে। আর বাকি টাকাটা মানে 4800 টাকাটা সেটা হচ্ছে মূলধন অনুপাতে, মানে 5/16। তাহলে 3 দিয়ে এটাকে কাটলে কত হবে? 3 তিরিকে 9, 3 দুগুণে 6, 3200 টাকা। এটাকে কাটলে হচ্ছে দেখ 16 কেটে দিয়ে কাটলে 300, 300 ইন্টু 5 মানে হচ্ছে 1500। এটাকে যোগ করে দিলে আনসার বেরিয়ে আসছে 4,700 টাকা, ঠিক আছে? তাহলে এটা দীপুর টাকাটা বেরিয়ে গেল, বুঝতে পেরেছিস? তাহলে কী করে বেরোচ্ছে? চলে যাচ্ছি হচ্ছে রাবেয়ার টাকা। রাবেয়ার টাকাটা কী করে বের করব? সেম টু সেম 9,600 পার্টটা 1/3 করে এটা সবাই পাবে। আর এই 4800 টাকাটা এটা কী অনুপাতে ভাগ হবে? 4/16 হিসাবে, 4/16 হিসাবে ভাগ হবে, কারণ ওর তো পার্টটা কত? ওর পার্টটা 4, ওই জন্য। তাহলে এখানে কাটাকুটি করলে আমার বেরিয়ে আসবে 3200 টাকা। এটা কাটাকুটি করলে 3 4 1200 টাকা। তাহলে যোগ করে দিলে 4400 টাকা। আর লাস্ট যেটা সেটা হচ্ছে মেঘা হলে কত হবে? 9,600 ইন্টু 1/3, ও 1/3 করে পাচ্ছে, এই পার্টটা সবাই সমান অঙ্কে ভাগ করে পাচ্ছে। যদি থাকতো, যদি 4জন থাকতো বলতো সমান অঙ্কে ভাগ করে, তাহলে 1/4 দিয়ে করতাম। যদি 2জন আছে সমান অঙ্কে ভাগ করে মানে 1/2 করে পাবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? আর 4800 টাকাটা 7/16 করে ভাগ পাচ্ছে, ঠিক আছে? তার মানে এখানে কত হবে? 3 দিয়ে ভাগ করলে হচ্ছে তোর 3200, আর 16 দিয়ে কাটলে 3 ইন্টু 7, 3 7 2100, তাহলে 3 আর 2 5, 3, 5300 টাকা, ঠিক আছে? এইভাবে কিন্তু পুরো প্রসেসটা চলে। তাহলে দীপু, রাবেয়া, মেঘা 3জনের টাকাটা মোট পেয়ে গেলাম। তো আজকে আমি এই পর্যন্তই 5 অবধি অঙ্ক করালাম, ঠিক আছে? যেটা বুঝতে পারবি না আমাকে পার্সোনালি মেসেজ করে পাঠাবি, আমি বলে দেবো।